ফাইন মশলা। ওকে, ঠিক আছে। বি বাই সি সমান সি বাই ডি, এই সবগুলো অনুপাত হচ্ছে কে এর সমান, এটা সমান হচ্ছে কে আমরা ধরে নিছি। তার মানে ইন্ডিভিজুয়ালি সি বাই ডি সমান কে, বি বাই সি সমান কে, এ বাই বি সমানও আমি কে বলতে পারি। সো এখান থেকে আমরা যেটা করব যে সি বাই ডি এইটা সমান কে ধরি, সি বাই ডি এটা সমান আমি একটু কে ধরে নেই, নিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, দেখো সি এখানেই লিখি, হ্যাঁ, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো সি সমান ডি কে, লেখা যাবে, এই যে আর গুণ করে দিয়েছি। আচ্ছা, আবার আমি এখান থেকে লিখতে পারবো বি বাই সি সমান কে, দেখো এই যে বি বাই সিও তো কে এর সমান, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো বি সমান সি কে, লেখা যাবে কি যাবে না, হ্যাঁ, আর গুণ করেছি। এবার আগের লাইনে দেখো সি সমান পাইছিলাম ডি কে, তাহলে এই যে সি এর জায়গায় আমি যদি এই যে ডি কে টাকে বসায় দেই তাহলে কি আসবে, সি এর জায়গায় আগে যে সি সমান ডি কে পাইছো ডি কে বসায় দাও, তার সাথে আরেকটা কে আছে, তার মানে পুরো জিনিসটা মিলে হয়ে গেল কি ডি কে স্কোয়ার, তার মানে আমি পেলাম বি সমান ডি কে স্কোয়ার। বুঝছো কি করছি, কিচ্ছু না, এই তিনটা অনুপাতই তো এক, তাহলে এই তিনটা সমানই ধরে নিয়েছি কে, তাহলে এই লাস্টের পার্টটা ধরছি সি বাই ডি সমান কে আর গুণ করছি, এবার ধরছি বি বাই সি সমান কে আর গুণ করছি, সি এর মানটা আগের লাইন থেকে পরের লাইনে বসায় দিছি, তাহলে বি সমান আসছে ডি কে স্কোয়ার। ওকে, এবার আবার এ বাই বি সমানও তো কে লেখা যায়, তাহলে লেখো এ বাই বি সমান হচ্ছে কে, তাই না, আবার আর গুণ করে দাও, এ সমান হচ্ছে বি কে। ওকে, আগের লাইনে দেখো বি এর একটা মান আছে ডি কে স্কোয়ার, তাহলে এই বি এর জায়গায় ডি কে স্কোয়ার লিখে দাও, তার সাথে কে আছে কে, তাহলে এটা হয়ে গেল ডি কে কিউব, তার মানে এ সমান পাচ্ছি ডি কে কিউব। এখন আমি এই ধরনের যখন জিনিসপত্র থাকবে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, তাহলে আমি এরকম মানগুলো বের করে নিব। ফার্স্ট অফ অল যেটা বের করেছি সেটা হচ্ছে সি সমান হচ্ছে ডি কে, তারপর আর বের করেছি বি সমান হচ্ছে ডি কে স্কোয়ার, আর এ সমান হচ্ছে ডি কে কিউব। সো এই তিনটা মান যখন আমার বের করা হয়ে গেছে, হ্যাঁ, তখন আমি এই এ বি সি আর ডি এর মান তো ডি, এই মানগুলো এখানে বসায় দিব, আমার অঙ্ক শেষ, একদম সহজ নিয়ম। তাহলে আমি লিখতে পারি বাম পক্ষ অথবা লেফট সাইড আমার কি বলছে, আমার বলছে এ কিউব প্লাস বি কিউব, তাই না, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব, এ মানে কি ভাইয়া, এ মানে হচ্ছে ডি কে কিউব, তাহলে এ এর জায়গায় লিখবো ডি কে কিউব, তার উপরে কি আছে হোল কিউব প্লাস বি কিউব, বি মানে কি ভাইয়া ডি কে স্কোয়ার, তাহলে বি এর জায়গায় লিখবো ডি কে স্কোয়ার, হ্যাঁ, তার উপরে আছে আবার একটা কিউব। ওকে, আবার বি মানে হচ্ছে এই যে ডি কে স্কোয়ার পাইছি, ডি কে স্কোয়ার, তারপরে আছে একটা হোল কিউব প্লাস সি, সি এর মান কত ভাইয়া, সি এর মান হচ্ছে সি হচ্ছে ডি কে, তাহলে সি এর জায়গায় লিখবো ডি কে, তার উপর রয়েছে কিউব, সরি এখানে কিউব দিতে ভুলে গেছি, কিউব। ঠিক আছে, জাস্ট কিচ্ছু না, এখান থেকে এবিসি এর মানগুলো এখানে বসিয়েছি। এখন কি করব, পাওয়ার গুলো গুণ করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ডি এর উপর কিউব চলে আসলো আমার, আর কে এর উপর কিউব, তার উপর কিউব, এইভাবে থাকলে পাওয়ার গুলো গুণ হয়, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয়ে যাচ্ছে 9 প্লাস ডি এর উপর একটা কিউব আসলো, আর কে এর উপরে 3 দ্বিগুণা 6, তাহলে এখানে ডি এর উপরে একটা কিউব আসলো, আর কে এর উপরে 3 দ্বিগুণা 6 প্লাস ডি এর উপরে কিউব, কে এর উপরে কিউব। আমি আবারও বলছি ভাইয়া, তুমি ভাইয়ার ক্যালকুলেশন বাদ দাও, একদম সোজা ক্যালকুলেশন, তুমি খাতায় করো, তুমি হিসাব করো, দেখবা এটাই আসছে। সো ভাইয়া যে এই যে এটা কিউব করতেছি এইভাবে যদি চোখ দিয়ে ট্রেস করতে যাও বা ট্র্যাক করতে যাও তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। সো যেটা বলছি তুমি একদম নিজে নিজে ক্যালকুলেশন, একদম সহজ ক্যালকুলেশন না বলো, তুমি করো, দেখবা হয়ে গেছে। এখন আমি যেটা করব দেখো, খুবই সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে এইখান থেকে একদম সবকিছু থেকে এই দুইটা থেকে কি কমন যায়, এখানেও ডি কিউব আছে, এখানেও ডি কিউব আছে, তাহলে একটা ডি কিউব কমন যায়, কে টু দি পাওয়ার 9, কে টু দি পাওয়ার 6, তাহলে কে টু দি পাওয়ার 6 মানে দুইটার মধ্যে 6টা তো কে আছে, এই কমন নিয়ে ফেলতে পারি, তাহলে 9টা কে থেকে 6টা কে চলে গেলে কয়টা কে থাকবে, 3টা কে, আর এই পাশে পুরোটাই চলে আসছে, তাহলে এটা থাকলো 1, মানে ডি কিউব কে টু দি পাওয়ার 6 কমন নিয়েছি। আর এখানে দেখো ডি কিউব কে কমন নেওয়া যায়, ডি কিউব তো চলে গেল, আর এখানে 3টা কে থাকলো প্লাস এখানে 1 থাকলো। ওকে, এখন দেখো এই যে ডি কিউব কাটাকাটি করা যায়, কে কিউব প্লাস 1 কে কিউব প্লাস 1 কাটাকাটি করা যায়, আর নিচে আছে 3টা কে, উপরে আছে 6টা কে, কাটাকাটি করলে কয়টা কে থাকবে
3টা কে থাকবে। তাহলে লিখতে পারো k টু দি পাওয়ার 3। হ্যাঁ, এখানে লেফট সাইড আসছে আমার k টু দি পাওয়ার 3। তুমি নিজে ক্যালকুলেশন করে দেখো k টু দি পাওয়ার 3 এসছে। ওকে, এবার আমি যেটা করব, আমার রাইট সাইডের ক্যালকুলেশনটা করব। তো রাইট সাইডে দেখি কি আসে। বি কিউব। তাহলে বি এর মান কত ভাইয়া? ডি কে স্কোয়ার। তাহলে ডি কে স্কোয়ার তার উপরে কিউব দিব, প্লাস সি কিউব। সি এর মান কত? ডি কে। তাহলে ডি কে তার উপরে কিউব দিব, সি কিউব তার মানে ডি কে তার উপরে কিউব দিব, প্লাস ডি কিউব। ডি কই, ডি কই, ডি কই, ডি মানে তো ডি, ডি কে ডি কিউবই লিখবো। ডি এর আলাদা কোনো মান নাই, ডি মানে ডি ধরেছি। ওকে, তো এখন আমি এটাকে একটু ক্যালকুলেশন করি। কি আসতেছে? ডি কিউব k to the power 6 plus d cube k cube, এটা আসছে d cube k cube plus d cube। ওকে, এবার আসি d cube k cube। তাহলে এখানে চলে গেল k cube থাকলো, আর এখানে থাকলো আমার 1, আর এখানে আমি শুধুমাত্র d cube কে কমন নিতে পারতেছি, যেহেতু ওই পাশে k নাই। তাহলে এখানে থেকে গেল k cube plus 1। ওকে, ঠিক আগের মতোই আমি এখানে ডি কিউব কেটে দিতে পারছি, কে কিউব প্লাস 1 কে কিউব প্লাস 1 কেটে দিতে পারছি, শুধু আমার কে কিউব থাকলো। সুতরাং লেফট সাইড আর ইকুয়াল টু রাইট সাইড। একদমই সহজ জিনিস। এখানে যেটা করতে হবে এই ধরনের ম্যাথের মধ্যে, তোমার আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমার এই যে a বাই বি, বি বাই সি, সি বাই ডি, এটাকে কে ধরে নিতে হবে। তারপরে এই এক একটা পার্ট ধরবা, এই যে সি বাই ডি সমান কে, সি এর মান বের করে ফেললা। বি বাই সি সমান কে, বি এর মান বের করে ফেললা, সেখানে সি এর মানটাকে ইনপুট দিয়ে দিলা। আবার এ বাই বি সমান কে, এ এর মানটা বের করে ফেললা, সেখানে বি এর মানটাকে ইনপুট দিয়ে দিলা। দ্যাটস ইট, মানগুলো ওখানে বসিয়ে দাও, একদম হয়ে যাবে। আমি কমেন্ট বক্সটাকে খুলে দিচ্ছি এখন কিছু সময়ের জন্য, তোমরা যা জানাবা যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো কিনা বা সো চলো আমরা আরেকটা ম্যাথের ভিতরে যাই। এই ম্যাথটা একটু আবার বুঝতে পারছি যেহেতু, আবার আরেকটা ম্যাথের মধ্যে যাই। ঠিক আছে? ওকে ওকে, লেটস গো। সো নেক্সট আরেকটা ম্যাথ আছে, দেখো খ। একই ব্যাপার, একই কাজ। হ্যাঁ, আমি এই জন্য যেটা করব, এই পাশের পার্টটা নতুন করে করতে চাচ্ছি না, আমি একটু ফাঁকিবাজি করতে চাচ্ছি। আমি এই পাশের পার্টটা ওই পাশে করতে হবে দেখে এই পাশের পার্টটা আগে ওই পাশে নিয়ে যাই। হ্যাঁ, আমি নতুন করে আর এটা এই পাশের পার্টটা করতে চাচ্ছি না। সো ও সরি, আমি এই পাশের পার্টটাকে ধরো এই যে সো কপি হয় নাই, থাক করে ফেলি, যেহেতু হয় নাই দরকার নেই। আচ্ছা, তো আমি এই সবগুলো সমান কি ধরে নিচ্ছি? সবগুলো সমান কে ধরে নিচ্ছি। তাহলে আমি এখানে লিখবো আচ্ছা, এ বাই বি সমান বি, এ বাই বি সমান কে, হুম, বি বাই সি সমান কে, আবার সি বাই ডি সমানও কে, মানে সবগুলো সমান আমি কে ধরে নিছি, ওই যে আগের মতোই আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি সি সমান ডি কে, আর এখান থেকে দেখতে পাচ্ছি আমি বি সমান সি কে, আর বি সমান ডি কে ইন্টু কে, বি সমান হচ্ছে ডি কে স্কোয়ার। আর এখান থেকে দেখতে পাচ্ছি আমি এ সমান বি কে, তাহলে এ সমান হচ্ছে বি মান হচ্ছে ডি কে স্কোয়ার কে, এ সমান হচ্ছে ডি কে কিউব। সো এই তিনটা মান। হুম, একটা হচ্ছে এ সমান ডি কে কিউব, আর হচ্ছে বি সমান ডি কে স্কোয়ার, আর হচ্ছে সি সমান ডি কে। এই তিনটা মান। হ্যাঁ, তো এই তিনটা মান ইউজ করব এখন আমি এই ম্যাথটা সলভ করার জন্য। ঠিক আছে? ওকে, সো আমি যেটা করব, আমার লেফট সাইড থেকে যদি আমি ধরি, আমার এটা হচ্ছে লেফট সাইড, এ স্কোয়ার এই মানগুলো বসিয়ে দিই। এ মানে হচ্ছে ডি কে কিউব, হ্যাঁ, ডি কে কিউব, এটার উপর স্কোয়ার আসবে। বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার, এটার উপরে হোল স্কোয়ার আসবে। সি মানে হচ্ছে ডি কে, তাহলে ডি কে এটার উপর স্কোয়ার আসবে, এখানে একটা এখানে একটা। ফাইন। আর এ পাশে বি মানে হচ্ছে ডি
কে স্কোয়ার তার উপর স্কোয়ার, সি মানে হচ্ছে ডি কে তার উপর হোল স্কোয়ার, ডি স্কোয়ার মানে তো ডি স্কোয়ারই। ওকে, এবার সিম্পল ক্যালকুলেশন করো, যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার কে স্কোয়ার। হ্যাঁ, আর এই পাশে পাচ্ছ ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে পাচ্ছ ডি স্কোয়ার। ওকে, এবার কি করি, আমরা যে জিনিসগুলো কমন নেওয়া যায় সেই জিনিসগুলোকে আমরা কমন নিয়ে ফেলি। তো কমন নিয়ে ফেলি আসলে, আসো এখানে দেখবা এই পার্টটুকু থেকে কি কি কমন নেওয়া যায়। সবচেয়ে ছোট পার্ট রয়েছে ডি স্কোয়ার কে স্কোয়ার, এই সবগুলোর ভিতরে কিন্তু ডি স্কোয়ার কে স্কোয়ার আছে। তাহলে যেহেতু সবচেয়ে ছোট পার্টটা সবগুলোর ভিতরে আছে, তাহলে এই ছোট পার্টটাকে সবগুলো থেকে কমন নিয়ে ফেলো। এখান থেকে ডি স্কোয়ার চলে গেল আর দুইটা কে গেল, তাহলে 4টা কে থেকে গেল। এখান থেকে ডি স্কোয়ার চলে গেল, 4টা কে থেকে 2টা চলে আসলো আর 2টা থেকে গেল, আর এটা পুরোটাই চলে গেছে। ওকে, এবার আসো এই পার্ট থেকে সবচেয়ে ছোট পার্ট রয়েছে ডি স্কোয়ার, যেটা প্রত্যেকটার মধ্যেই রয়েছে। তাহলে আমি যেটা করতে পারবো, এই ডি স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলবো। এই যে ডি স্কোয়ারটাকে কমন নিয়ে ফেললাম, তাহলে থাকলো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। ওকে ফাইন, এখন একটা জিনিস দেখো, আমি এগুলো কিন্তু সব গুণ আকারে আছে। এখানে আছে ডি স্কোয়ার আর এখানেও আছে ডি স্কোয়ার, এই দুইটা হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4, এটা আছে কে স্কোয়ার। এই যে সেম জিনিস দুইটাই দেখো, এখানে যা কিছু আছে এখানেও তাই আছে। তাহলে এই দুইটা যেহেতু গুণ আকারে আছে, আমি এদেরকে স্কোয়ার আকারে লিখতে পারবো, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার উপর হোল স্কোয়ার। কেন, এই দুটো তো সেম জিনিস গুণ আকারে আছে, দ্যাটস ওয়াই তার হোল স্কোয়ার। তো আমি লেফট সাইড সমান এই জিনিসটা পাইছি। এবার আসো আমরা একটু রাইট সাইডটা বোঝার চেষ্টা করি, রাইট সাইড সমান কি পাওয়া যায়, রাইট সাইড সমান কি এই জিনিস পাওয়া যায় কিনা। এ বি, হ্যাঁ, এ মানে হচ্ছে ডি কে কিউব, লিখে দাও ডি কে কিউব। বি মানে কি, বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার, গুণ করে দাও ডি কে স্কোয়ার। ওকে, প্লাস বি সি, বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার, সি মানে হচ্ছে কি ডি কে, তাহলে এটার সাথে ডি কে গুণ হয়ে যাবে। সিডি তার মানে ডি কে আর একটা ডি গুণ হয়ে যাবে, এই টোটালটার উপরে রয়েছে কিন্তু হোল স্কোয়ার। ওকে, এবার আসি গুণ করে দেই, তাহলে এইটা আসলো ডি কে ডি স্কোয়ার, গুণের সময় বেস সেম থাকলে পাওয়ার কিন্তু যোগ হয়, এটা আবার গুণ করে 6 লিখে দিও না, কিন্তু পাওয়ার যোগ হয়ে যায়। হ্যাঁ, প্লাস এখানে আসলো আমার ডি স্কোয়ার আর এখানে আসলো কে কিউব, এখানে আসলো আমার ডি স্কোয়ার, এখানে আসলো আমার কে। এই দেখো এখানে একটা মজার ব্যাপার আছে, এই টোটালটার উপর কিন্তু একটা হোল স্কোয়ার আছে। এবার যেটা করব, সবচেয়ে ছোট পার্ট কাকে দেখতে পাচ্ছ, ডি স্কোয়ার কে, এটাকে আমি কমন নিব, কিন্তু তার উপরে হোল স্কোয়ার যেহেতু আছে এই জন্য আগে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিছি। ডি স্কোয়ার কে কে আমি যদি কমন নেই, তারপর কি থাকবে বলতো, এখানে থাকবে কে টু দি পাওয়ার 4, এখানে থাকবে কে স্কোয়ার, এখানে থাকবে 1, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এর মানে হচ্ছে এই বাইরের উপরেও স্কোয়ার আছে, ভিতরের উপরেও স্কোয়ার আছে, এই জায়গাটাতে কিন্তু ভুল করার সম্ভাবনা আছে, যেটা ভুল করা যাবে না। এই স্কোয়ার হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4, এই কে এর উপর স্কোয়ার আর এটার উপর স্কোয়ারটা থেকে যাবে। দেখো এই জিনিসটা ম্যাচ করে গেছে। তাহলে সুতরাং ls ইকুয়াল টু rs, একদম সহজ জিনিস। একটু কমেন্ট বক্সে জানাবা তোমরা আসলে বুঝতে পারছো কিনা, ঠিক আছে, একটু কমেন্ট বক্সে জানাবা। এই ম্যাথটা করবো। হ্যাঁ, x সমান বলছে 4ab ডিভাইডেড বাই a প্লাস b। এখানে কিছু স্ট্র্যাটেজি শিখাবো, যে স্ট্র্যাটেজি গুলো তুমি ফলো করলে এই ধরনের দেখাও যে প্রমাণ করো যে ম্যাথ গুলো আসলে তুমি অনেক ইজি সলভ করতে পারবা, বা তুমি স্ট্র্যাটেজিটা বুঝবা যে আমার কোন পথে আগানো উচিত। ঠিক আছে, আমার কোন পথে আগানো উচিত। আহ ঠিক আছে, বলছে বি এর মান কেন 3 নিলেন, এই বি এর মান তো কখনো 3 নেই নাই আমি, বি এর মান কোথায় আমি 3 নিয়েছি, বি এর মান তো আমি কোথাও 3 নেইনি ভাইয়া, তুমি কি বলছো এটা। অয়ন, বি এর কোনো মানই তো আমি নেই নাই এখানে, কোন মানটা নিয়েছি বি এর, বি এর মান তো হচ্ছে ডি কে স্কোয়ার। সো বি যেখানে ছিল সেখানে তো এই যে আমি কই জানি বি এই যে এখানে ছিল ডি কে স্কোয়ার, এই যে ডি কে স্কোয়ার নিছি, তাই না, আমি 3 কোথায় নিছি, আমি তো কোনো জায়গায় সংখ্যাই ব্যবহার করি নাই এগুলো। ঠিক আছে, বলছে আমরা কি কে এর জায়গায় অন্য কিছু নিতে পারবো ভাইয়া, এই অঙ্কের মধ্যে এ বি সি ডি আছে, আর কোনো কিছু নাই। তাহলে এই এ বি সি ডি বাদ দিয়ে তোমার যা মনে চায় তুমি তাই নিতে পারবা, শুধু কে নিতে হবে ব্যাপারটা এরকম না।
কে দিয়ে সাধারণত আসলে যেহেতু বহুল প্রচলিত কনস্ট্যান্ট বা ধ্রুবককে আমরা কে দ্বারা রিপ্রেজেন্ট করি, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কে নিই। হ্যাঁ, যাতে বোঝা যায় এটা একটা কনস্ট্যান্ট। সাধারণত কনস্ট্যান্টকে কে অথবা সি দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে সি যেহেতু আগে থেকেই রয়েছে, এই জন্য আমরা কে নিয়েছি। ওকে, সো তুমি যা ইচ্ছা তা নিতে পারো, কোনো সমস্যা নেই, এটা ইস্যু না। ওকে, সো যেটা বলছিলাম যে এখানে আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করে দেখাবো যে কিভাবে আসলে আমার প্রমাণ যেটা করতে হয় বা যেটা দেখাইতে হয় সেইটা দেখে কি করতে হবে এইটা বুঝতে পারি। ঠিক আছে? ওকে, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তোমাকে যেটা দেখাইতে বলছে সেটা কি? এক্স প্লাস টুয়াইজে এক্স মাইনাস টুয়াইজে। সো আমি বুঝতে পারতেছি যদি কোনো জায়গায় এক্স ডিভাইডেড বাই টুয়াইজে থাকে, সেইটার যদি যোজন বিয়োজন করা হয় তাহলে এক্স প্লাস টুয়াইজে আসবে, এক্স মাইনাস টুয়াইজে আসবে। আমি কি বুঝাইতে পারছি? প্রমাণ করতে যেটা বলছে সেখানে দেখছি কোনো জায়গায় যদি এক্স ডিভাইডেড বাই টুয়াইজে থাকে সেইটার যোজন বিয়োজন করলেই আমি এই জিনিসটা পাই। আবার এক্স প্লাস টুয়াইস বি এক্স মাইনাস টুয়াইস বি, তাহলে কোনো জায়গায় যদি এক্স বাই টুয়াইস বি থাকে তার যোজন বিয়োজন করলে এক্স প্লাস টুয়াইস বি এক্স মাইনাস টুয়াইস বি পাই। তাহলে আমি ওই কাজটাই করব যে আমার আগে এক্স বাই টুয়াইস এ কে নিয়ে আসবো, সেটাকে যোজন বিয়োজন করে এই মানটা বের করব। এক্স বাই টুয়াইস বি কে নিয়ে আসবো, সেটার যোজন বিয়োজন করে ওইটার মানকে বের করব। ঠিক আছে? তাহলে দেখবে জিনিসটা খুবই ইজি হয়ে গেছে। ওকে, সো আমরা যেটা দেয়া আছে এটা থেকে শুরু করি যে গিভেন এক্স ইকুয়াল 4ab ডিভাইডেড বাই a প্লাস b। আমার প্রথমেই দরকার এক্স এর নিচে টুয়াইজ এ। তাহলে আমি এক্স এর নিচে যদি একটা 2a নিয়ে আসতে চাই, খেয়াল করো কিন্তু আমি যদি এক্স এর নিচে একটা 2a নিয়ে আসতে চাই তাহলে এ পাশেও কি করতে হবে, আমার এক্স এর নিচে একটা 2a কে গুণ করতে হবে। বুঝতে পারতেছো? দুই পাশে 2a দিয়ে ভাগ করে দিছি। ওকে, এবার একটা মজার জিনিস খেয়াল করলে তুমি দেখবা এই এ আর উপরের এ কাটাকাটি করা যায়, এই 2 আর এই 4 কাটলে এখানে 2 হয়ে যায়। ঠিক আছে? সো আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াইছে? ব্যাপারটা দাঁড়াইছে এরকম যে এটা দাঁড়াইছে এরকম যে 2b ডিভাইডেড বাই a প্লাস b। বুঝতে পারছো? আমি কেন এই যে টুয়াইজ এ কে নিয়ে আসছি, কারণ আমি দেখছি এক্স বাই টুয়াইজ এ যদি হয় আমি তারপর যদি যোজন বিয়োজন করি আমার জন্য এরকম ফরমেশন চলে আসে। তাহলে আমি এক্স বাই টুয়াইজ এ কে নিয়ে আসছি, যেহেতু এক্স বাই নিচে টুয়াইজ এ নিয়ে আসছি, এ পাশেও নিচে টুয়াইজ এ গুণ করে দিছি, কাটাকাটি করলে এটা আসছে। ওকে, এখন আমি কি করব, ওই যে যোজন বিয়োজনটা করে দিব, এক্স প্লাস টুয়াইজ এ এক্স মাইনাস টুয়াইজ এ। তাহলে এই পাশেও কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে, 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস a মাইনাস b। হ্যাঁ, সো যদি নিচে মাইনাস মাইনাস দিয়ে গুণ করে দিছি। ওকে, ক্যালকুলেশনটা করে ফেলি, এক্স প্লাস টুয়াইজ এ এক্স মাইনাস টুয়াইজ এ ইকুয়াল উপরে থেকে যাচ্ছে আমার a প্লাস 3b আর নিচে থেকে যাচ্ছে আমার বিবি চলে যাচ্ছে b মাইনাস a। ওকে, এটা মনে করি 1 নাম্বার সমীকরণ। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, আমি ধরে নিচ্ছি। এবার আসো, আর দরকার হচ্ছে এক্স মাইনাস এক্স বাই টুয়াইস বি। তাহলে এবার আবার ওই একই কাজ করব, এক্স সমান 4ab আছে, নিচে আছে a প্লাস b, তাই না? তাহলে আমি এবার এক্স এর নিচে কি নিয়ে আসবো, 2b দিয়ে ভাগ করব। তাহলে এ পাশেও কি করতে হবে, 2b দিয়ে ভাগ করে দিতে হবে। এখন আমি যখন এটাকে 2b দিয়ে ভাগ করেছি, এই b আর উপরের b ক্যান্সেল, এই 2 এই 4 এর সাথে ক্যান্সেল হয়ে 2 থেকে গেল, আর আমার আলটিমেটলি এখানে থেকে গেল 2a ডিভাইডেড বাই a প্লাস b। নেক্সট কাজ, যোজন বিয়োজন, x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল 2a প্লাস a প্লাস b, 2a minus a minus b, x plus 2b x minus 2b, এখানে আসতেছে 3a plus b, a কাটা গেলে a minus b, a minus b। ঠিক আছে? ওকে, এরপরে কি আমার কাছে আসলে কি জানতে চাইছে? আমার কাছে জানতে চাইছে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, এই পার্টটুকু আর এই পার্টটুকুর যোগফল দেখো, এই যে এই দুইটার যোগফল জানতে চাইছে। তো আমি 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করে ফেলি। হ্যাঁ, যে 1 প্লাস 2, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যোগ করে ফেলো। তাহলে এই দুইটা যদি যোগ করে ফেলো তাহলে কি আসতেছে, x প্লাস টুয়াইজ a x মাইনাস টুয়াইজ a প্লাস x প্লাস টুয়াইজ b x মাইনাস টুয়াইজ b।
এই দুইটা কিন্তু চলে আসছে। ওকে, এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আমি দেখতে পাচ্ছি এই দুইটার ভ্যালু বসায় দেই। আলটিমেটলি এটা হচ্ছে a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস এটা হচ্ছে 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এখন কথা হচ্ছে আমি চাইলে খুব সুন্দর করে এখানে লসাগু করতে পারতাম, কিন্তু পারছি না, কারণ এখানে আছে b মাইনাস a আর এখানে আছে a মাইনাস b। তাহলে আমি যদি এখান থেকে একটা -1 কে কমন নিয়ে ফেলি তাহলে কি আসে বলতো? a প্লাস 3b b মাইনাস a। আমি যদি একটা -1 কমন নিই তাহলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস 3a প্লাস b, আর এইটা উল্টে যাবে b মাইনাস a। এই জিনিসটা তো বুঝতে পারতেছি না। এখান থেকে একটা -1 কে কমন নিয়েছি, তাহলে কি হয়ে গেল? a এর আগে মাইনাস, এটার আগে প্লাস, এই মাইনাসের সাথে এই প্লাস গুণ হয়ে মাইনাস হয়ে গেছে। জাস্ট আমি হিসাব করার জন্য, সহজ করার জন্য করেছি। নিচে লসাগু আসছে আমার b মাইনাস a, উপরে থেকে গেছে a প্লাস 3b মাইনাস 3a মাইনাস b। ওকে, ক্যালকুলেশন করো b মাইনাস a। তাহলে এই a এই 3b হয়ে যাচ্ছে আমার কি মাইনাস টুয়াইস a, আর এটা হয়ে যাচ্ছে প্লাস টুয়াইস b। ওকে, তো আমি এখান থেকে যদি 2 কমন নিয়ে ফেলি তাহলে উপরে থেকে যাচ্ছে আমার b মাইনাস a, নিচে থাকতেছে b মাইনাস a, এটা কাটা সমান 2। এই তো হয়ে গেছে। ক্লিয়ার? কি করেছি? ফার্স্ট অফ অল আমি এক্স এর নিচে টুয়াইস এ নিয়ে আসছি। কেন? আমি দেখেছি এখানে প্রমাণ দেখে যেটা করতে হবে, আমি এক্স এর নিচে টুয়াইস এ থাকলে যোজন বিয়োজন করলে মিলে, আবার টুয়াইস বি থাকলে যোজন বিয়োজন করলে মিলে। তাহলে আমি এই দুটো আলাদা আলাদা বের করছি, তারপর যোগ করে দিয়েছি। দ্যাটস ইট, হয়ে গেছে। জানাও আমাকে এটা বুঝতে পারছো কিনা। জানাও ভাইয়া। বাস আমারও সেম অ্যান্সার আসছে। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, আমার আগে শেষ। আল্লাহ। ওকে, বুঝছে। ওকে, মাশাআল্লাহ। ওকে, সো এখানে কিছুই না। এখানে যেটা করেছি মাঝখানে এই যে বি মাইনাস এ, এ পাশে বি মাইনাস এ আনার জন্য একটা -1 কমন নিছি, সেই মাইনাসের সাথে প্লাস গুণ হয়ে মাইনাস হয়ে গেছে। তুমি যদি না করো কোনো সমস্যা নাই, তুমি এইভাবে ধরেও গুণ করেও করতে পারবা। তুমি তোমার মতো করে এটা যোগ বিয়োগ হিসাবটা করো। যোগ বিয়োগ হিসাব তো বোঝার কিছু নাই। আমি জাস্ট এই দুইটাকে যোগ করছি, তো তুমি তো যোগ করতে পারো। এটার সাথে না মিললেও, এই মেথড না ফলো করলেও তুমি যদি এই দুইটাকে যোগও করো, দেখবা তুমি যে নিয়মেই যোগ করো না কেন লাস্টের রেজাল্ট এটাই আসবে, তুমি যদি ভুল না করো। ঠিক আছে ভাইয়া? ওকে, সো এবার এই ম্যাথটা করে আসো। এবার বলছে, দেখো এইটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, কারণ এই অঙ্কটা আসলে অনেকবার এসছে। একটু এক মিনিট। আচ্ছা, এই অঙ্কটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্ক অনেকবার আসতে পারে। ঠিক আছে? ওকে, সো দেখতে অনেক কঠিন মনে হইলেও এই টাইপের অঙ্কগুলো অনেক সহজ। ঠিক আছে, আসো তোমাকে আমরা করি একসাথে, ইজি লাগবে। খেয়াল করে দেখো এখানে কি বলছে। এক্স সমান হচ্ছে সামথিং সামথিং কিউব টিউব, অনেক কিছু আছে জিনিসপত্র। এইটা হইলে দেখাও যে এক্স কিউব মাইনাস 3m স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। সো এই টাইপের ম্যাথ দেখলে তোমার প্রথমেই বিশেষত এই দিকে খুব বেশি একটা তাকানোর দরকার নাই, তাহলে তুমি এলোমেলো হয়ে যাবে। তুমি দেখবে লাস্টে মিলে গেছে। তুমি তো জানো ভাইয়া, লাস্ট ক্লাসেই বলছে উপরে যা আছে নিচেও সিমিলার টাইপের জিনিস থাকলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যোজন বিয়োজন করব। ঠিক আছে? অথবা শুধু যোজন করব অথবা শুধু বিয়োজন করব। সো এটা আমার অঙ্কের স্ট্র্যাটেজি বলে দিবে কি করতে হবে। হ্যাঁ, সাধারণত দেখা গেছে উপরে আর নিচে সেম, কিন্তু চিহ্ন ডিফারেন্ট থাকলে আমরা যোজন বিয়োজনই করি প্রথমে। তো আমরা এখানেও তাই করব। প্রথমে একটু যোজন বিয়োজন করবা, দেখবা চেহারা সুন্দর হয়ে গেছে। তো প্রথমে আমরা দুই পাশেই যোজন বিয়োজন করে ফেলি। এক্স এর উপরে চলে যাবে এক্স প্লাস ওয়ান, এটা চলে আসবে এক্স মাইনাস ওয়ান, আর এইটা যোজন বিয়োজন করলে আসবে কিউব রুট রুট ওভার এম প্লাস ওয়ান কিউব রুট রুট ওভার এম মাইনাস ওয়ান প্লাস কিউব রুট রুট ওভার এম প্লাস ওয়ান
মাইনাস কিউব রুট রুট ওভার এম মাইনাস ওয়ান। ঠিক আছে, ওকে। এবার নিচে কিউব রুট রুট ওভার এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট রুট ওভার এম মাইনাস ওয়ান। এবার আসলে মাইনাস চিহ্ন দিব, হ্যাঁ, যেহেতু নিচে বিয়োজন। এবার এইটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। কিউব রুট রুট ওভার এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট রুট ওভার এম মাইনাস ওয়ান। ওকে, করে ফেললাম যোজন বিয়োজন। দেখি কি এসেছে আমার। এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল, আসো এখন একটু ক্যালকুলেশনটা দেখি। এখানে কিউব রুট রুট ওভার এম মাইনাস ওয়ান আছে, আবার এখানে কিউব রুট রুট ওভার এম মাইনাস ওয়ান আছে। একটা আগে পজিটিভ সাইন, একটা আগে নেগেটিভ সাইন, কাটাকাটি চলে গেছে। কিউব রুট রুট ওভার এম প্লাস ওয়ান আছে, কিউব রুট রুট ওভার এম প্লাস ওয়ান আছে, পজিটিভ সাইন নেগেটিভ সাইন কাটাকাটি চলে গেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে উপরে দুইটা কিউব রুট এম প্লাস ওয়ান আছে, তাহলে 2 ইন্টু কিউব রুট এম প্লাস ওয়ান, নিচে দুইটা কিউব রুট এম মাইনাস ওয়ান আছে, তাহলে 2 ইন্টু কিউব রুট রুট ওভার এম মাইনাস ওয়ান। এখন বলবো ভাই এই দুই আর এই দুইও তো কেটে দিতে পারেন। হ্যাঁ, দেখিয়ে দিতে পারি, দাও কেটে দাও, আরো ভালো হয়েছে, কেটে দাও, সমস্যা নেই। ওকে, এখন একটা জিনিস খুব ডিস্টার্ব করছে, সেটা হচ্ছে এই কিউব রুটটা। আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটার মধ্যে কিন্তু কোনো কিউব রুট নাই। তাহলে এই কিউব রুটটাকে রিমুভ করতে হবে। ভাইয়া শুধু রুট থাকলে স্কোয়ার করতাম, কিউব রুট আছে, তাহলে কি করব? কিউব করব, দ্যাটস সিম্পল। তাহলে আমি যেটা করব, আমি এখন সবগুলো পার্টকে আমি কিউব করে দেই। এটাকেও কিউব, এটাকেও কিউব, এই পার্টটাকেও কিউব, এই পার্টটাকেও কিউব। তাহলে কি হয় আসলে? এটা a প্লাস বি হোল কিউবের সূত্রে চলে যায়। তাহলে নাও সূত্র লিখে ফেলো। a কিউব প্লাস 3a স্কোয়ার বি মানে কত? 1, দেখার দরকার নাই। 3a বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার রাখার দরকার নেই। আর এটা হচ্ছে 1 কিউব, মানে a প্লাস বি হোল কিউবের সূত্র নিছি, এটা নতুন করে তোমাকে আমি পড়াচ্ছি না। আবার নিচে a মাইনাস বি হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। ওকে, আর এই পাশে কি হলো? এই কিউব রুট আর কিউব কেটে গেল, এখানে থেকে গেল m প্লাস ওয়ান, নিচে থেকে গেল m মাইনাস ওয়ান। দেখো সুন্দর করে তোমার অঙ্ক অটোমেটিক্যালি মিলে যাবে। এখন আসো, আমাকে যেটা করতে হবে, ভাইয়া বলছিলাম ভাইয়া উপরে নিচে সিমিলার টাইপ জিনিসপত্র দেখলেই কেন যেন ভাইয়ার যোজন বিয়োজন করতে মন চায়। দেখো আবারও উপরের যেই পার্টটা কিউব সূত্র আর নিচের যে পার্টটা সিমিলার, তাহলে ভাইয়ার যেটা মন চায় সেটাই করে ফেলবো, যোজন বিয়োজন করবো আবার। এবার যেটা করবা, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। ওকে, আবার এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। যারা খালি ভাইয়ার অঙ্কের দিকে তাকায় আছো হা করে, তারা আমি বলতেছি মাথা মুন্ডু কিচ্ছু ঢুকবে না তোমার মাথায়, তোমার কোনো লাভ নাই ভাই এই ক্লাস করে। তুমি যদি খাতা কলম নিয়ে না বসো, ভাইয়া যা বলতেছি স্টেপ গুলো ফলো না করে তুমি তোমার মতো করে যদি হিসেব না করো, তোমার এইটা কোনো কাজে আসবে না। তুমি জীবনও ভাই পরীক্ষার হলে মিলাইতে পারবা না। আবারও বলে দিচ্ছি, আমি যা বলছি তুমি সেই স্টেপ গুলো নিজে ফলো করো, ঠিক আছে? তাহলেই তুমি পারবা। হা করে ভাইয়া লিখছি তুমি তাকায় আছো, হবে না ভাইয়া, বিশ্বাস করো হবে না। ওই যারা বলতেছে ভাইয়া বুঝতে পারছি, তারা এই কাজটা করতেছে, ঠিক আছে? সো তুমি যদি তাদের মধ্যে থাকতে চাও তাহলে তোমাকে এটাই করতে হবে। যেটা করেছি প্রথমেই ভাইয়া বলছি, ভাই এটাকে যোজন বিয়োজন করো। তো যোজন বিয়োজন তো ভাইয়ার দেখে করার দরকার নাই, যোজন বিয়োজন তুমি করতে পারো, করছো। এখন দেখো ভাই কি আসতেছে, এগুলো হিসাব আসতেছে, যে প্লাস মাইনাস তুমি কাটাকাটি আসতেছে, যোগ বিয়োগ তুমি পারো, কাটাকাটি করো। ভাইয়া বলছি এরপরে কি করতে হবে? কিউব করতে হবে উভয় পাশে। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র তুমি লেখো, a মাইনাস বি হোল কিউবের সূত্র তুমি লেখো, তোমার মতো করে করো। এবার আবার কি বলছি, ভাইয়া বলছে একই রকম দেখলে ভাইয়াদের যোজন বিয়োজন করতে ইচ্ছা করে, তো ভাইয়া যোজন বিয়োজন করতেছি, তুমি তোমার খাতায় যোজন বিয়োজন করে ফেলো। দেখবা অঙ্ক এইভাবে করলে তোমার জন্য ইজি লাগবে, তোমার কোনো লাইন বুঝো না এরকমটা হবে না, ঠিক আছে? ওকে, আমি বিশ্বাস করি সবাই বুঝতেছো, তারপরও বললাম যদি কেউ থেকে থাকো এইভাবে করো সেটা ভালো হবে। এই পাশেও যোজন বিয়োজন আসবে কিন্তু। ওকে, সো দেখি এবার কি হয়েছে। দেখো যোজন বিয়োজন কেন করতে ইচ্ছা করে, দেখো এই যে মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, আবার নিচে আছে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস 3x প্লাস 3x। সিমিলার জিনিসগুলো কেটে দিলাম। এই যে দেখো প্লাস 1 মাইনাস 1 মাইনাস এম প্লাস এম, সিমিলার জিনিসগুলো কেটে দিলাম। তাহলে এখন কি থাকছে আসলে আমার কাছে? আমার কাছে যেটা থেকে গিয়েছে একটা এক্স কিউব, দুইটা এক্স কিউব, তাহলে 2x কিউব। আর কি থাকলো? একটা 3x আর একটা 3x, তাহলে 2 ইন্টু 3x
তুমি এটাকে 6x কেন লিখলা না? ভাইয়া লেখো, কোন সমস্যা নেই। কেন লিখি নাই? আমার ইচ্ছা হয়েছিল তাই লিখি নাই। তুমি তোমার মতো করে হিসাব করো, সমস্যা নেই। দাও, লিখলাম 6x। ওকে, তো এটা উপরে থাকলো, আর নিচে কি থাকলো? একটা 3x স্কোয়ার আর একটা 3x স্কোয়ার, তাহলে টোটাল 6x স্কোয়ার হয়ে গেল। এবার কি থাকলো? একটা 1 একটা 1, তাহলে দুইটা মিলে 2 হয়ে গেল। উপরে কি থাকলো? একটা m দুইটা m, তাহলে 2m। নিচে একটা 1 একটা 1, 2। তাহলে এবার আসো, যেটা করা যায় সেটা হচ্ছে উপর থেকে 2 কমন নেওয়া যায়। 2 কমন নেওয়া যায়, তাহলে 2x কিউব প্লাস x। আর নিচে 2 কমন নিলে, সরি কি লিখলাম, 2 কমন নিলে x কিউব প্লাস 3x। নিচে হচ্ছে 2 কমন নিলে 3x স্কোয়ার প্লাস 1, ওকে, ইকুয়াল টু 2m ডিভাইডেড বাই 2। এবার কপি শুরু করো, এই 2 কাটা, এই 2 কাটা। হ্যাঁ, এবার যেটা করবো আর আর গুণ করে দাও। তো নিচে কত, 2 কাটলে 1 থেকে যায়, এটার সাথে 1 গুণ করে দিলে x কিউব প্লাস 3x থেকে যায়। এই m এটার সাথে গুণ হয়ে যাবে, m ইন্টু 3x স্কোয়ার প্লাস 1। ওকে, x কিউব প্লাস 3x সমান কি হয়ে গেল? 3m x স্কোয়ার প্লাস m। সবগুলোকে বাম পাশে নিয়ে আসো। x কিউব প্লাস এই মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। সব এক পাশে নিয়ে আসছি, সাজাই লিখলাম আর কি। ভাই আর কিচ্ছু দেখার দরকার নাই। আবার বলি কি করছি, প্রথমে একই রকম দেখছি, যোজন বিয়োজন করছি। কিউব নিয়ে ঝামেলা হচ্ছে, কিউব রুট নিয়ে ঝামেলা হচ্ছে, কিউব করে দিছি, কিউবের সূত্রে ফেলছি। আবার একই রকম দেখছি, যোজন বিয়োজন করছি। জাস্ট হিসাব নিকাশ করে দেখি 2 কমন নেওয়া যায়, নিয়ে কাটাকাটি করে দিছি, আর আর গুণ করে দিছি, মিলে গেছে, শেষ। একদমই সহজ, কোনো ভেজাল নাই এর ভিতরে। এবার তোমাকে জানাও কে কে হাতে করছো ম্যাথটা এবং বুঝতে পারছো। ঠিক আছে, 2 মিনিটে করে ফেলছি এক্স্যাক্টলি। হাতে করলে তো 2 মিনিটই লাগবে ভাইয়া। ওকে, এত ইজি? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা এত ইজি আসলে। ম্যাথ গুলো দেখতে কঠিন লাগে, কিন্তু ভাইয়া যেভাবে বলছি তুমি যদি নিজে হাতে করো অবশ্যই অনেক বেশি ইজি ভাইয়া। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই আমার আগেই করতে পারতেছে, এটা দেখে আরো বেশি ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট কি ম্যাথ বলছে? 13 নাম্বার ম্যাথ বলছে। এইটা হলে দেখাও যে এবিসি একটা ক্রমিক সমানুপাতিক। ফার্স্ট অফ অল খেয়াল করো, এই কথাটার মানে আমি লাস্ট ক্লাসে বলছি, এবিসি এবিসি ক্রমিক সমানুপাতি। এটার মানে কি? এটা মানে দুই ধরনের হইতে পারে, তুমি এইভাবে দেখাইতে পারো, এ ডিভাইডেড বাই বি সমান হচ্ছে বি ডিভাইডেড বাই সি, এইটা। অথবা ভাইয়া বি স্কোয়ার সমান এসি, তুমি এইটা দেখাইলেও হবে, আবার এইটা দেখাইলেও হবে। তুমি যেটা দেখাও, এই দুইটার মানে একই জিনিস। এইটা ক্রমিক সমানুপাতিক দেখানো মানে হচ্ছে বি স্কোয়ার সমান এসি দেখানো, অথবা এ ডিভাইডেড বাই বি সমান হচ্ছে বি ডিভাইডেড বাই সি, এই জিনিসটা দেখা। ঠিক আছে, ওকে। একজন জিজ্ঞেস করছে ভাই 2x কমন, 2 কেন কমন নিলেন? হ্যাঁ, 2x কেন কমন নিলেন না? কারণ x তো আমি কাটতে পারতেছি না, আবার গুণই করে দেয়া লাগতো। দ্যাটস ওয়াই হুদাই কমন নিয়ে কি লাভ, যেটা কাটাকাটি করা যায় আমি দেখতেছি এই জন্য এটা করছি। ঠিক আছে, 2x কমন নিলে তো নিচে x কে কাটার কিছু নাই, আবারও তুমি গুণ করতা মিলানোর জন্য। তোমার যেটা প্রমাণ করতে বলছো সেটা তো মিলানোর জন্য আবার গুণই করা লাগতো। দ্যাটস ওয়াই নেই নেই। ঠিক আছে, আচ্ছা, তো এটা আসলে আমরা প্রমাণ করব। ওকে, ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি সেটা আমার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। ও একটু ডিফারেন্ট, দেখো একটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আর এটা গেছে এ প্লাস বি হোল স্কোয়ার আছে। ওকে, সো আমি এই ক্ষেত্রে যেটা করব, বললাম না ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি আসলে একটু ফলো করতে হয়। সেটা হচ্ছে যে আমি সিমিলার টাইপের জিনিসপত্র এক জায়গায় নিয়ে আসবো, তাহলে আমার জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, সিমিলার টাইপের জিনিস নিয়ে আসলাম, কিন্তু আমার কিছু জিনিস মনে রাখতে হবে যে সবসময় যে আমাকে যোজন বিয়োজন করতে হবে ব্যাপারটা কিন্তু এমনটা না। আমরা আমরা ম্যাথ দেখে বুঝবো যদি উপরে নিচে সেম থাকে, একদম মোটামুটি সেম, শুধু চিহ্ন ডিফারেন্ট, তাহলে যোজন বিয়োজন করব। বাট কোনোভাবে জায়গায় দেখছি
যে না উপরের নিচে সবগুলা সেম না, কিছু কিছু জিনিস সেম, তাহলে আমাকে বুঝতে হবে ভাই আমি এটাকে যোজন করলে বেনিফিটেড হইতে পারি নাকি শুধুমাত্র বিয়োজন করলে বেনিফিটেড হইতে পারি, তখন আমরা সেটাই করব। ঠিক আছে, সো বিভিন্ন ম্যাথে যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করবা তুমি এই স্ট্র্যাটেজি গুলো বুঝতে পারবা। এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নাই ভাই এইটা আসলেই যোজন করতে হবে, এটা আসলে বিয়োজন করতে হবে। এটা তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাকে আগাইতে হবে। হ্যাঁ, এখন এই স্ট্র্যাটেজি কিভাবে বুঝবা? বারবার প্র্যাকটিস করলে বুঝবা, এছাড়া দেয়ার ইজ নো আদার ওয়ে। ঠিক আছে, ওকে। তো যেটা করব, দেখো দেখো এ নিচে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এই বি প্লাস সি কে আমি উপর এটার সাথে নিয়ে আসি। হ্যাঁ, এটাকে এটার সাথে নিয়ে আসি, একসাথে রাখি বি সি কে। আর আছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, আর এ প্লাস বি হোল স্কোয়ার এখানে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে এই পাশে নিয়ে আসি। কেন করলাম? এই যে এবি কে এক জায়গায় রাখলাম, বিসি কে এক জায়গায় রাখলাম, এই জন্য যাতে আমার অঙ্কটা করতে সুবিধা হয়। বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র দাও, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। নিচে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো খেয়াল করো, উপরে নিচে দেখো বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচেও বি স্কোয়ার সি স্কোয়ার, সবগুলো কিন্তু সেম না। হ্যাঁ, যে 2bc আছে নিচে কিন্তু নাই। এখন আমি যেটা করতে পারি, আমি যদি শুধু যোজন করি আমার সংখ্যা বাড়তেই থাকবে। আমার টার্গেট কি? আমার হচ্ছে পদ সংখ্যা কমিয়ে ফেলা। যোজন বিয়োজন কেন করি? দেখো আগের অঙ্কে অনেকগুলো পদ ছিল, এখন দেখো এইখানে যতগুলো ছিল যোজন করলাম, পদ সংখ্যা কমে একদম অল্প হয়ে গেছে। আগেও দেখো যেগুলো ছিল যোজন করলাম, পদ সংখ্যা কমে ছোট হয়ে গেছে। সো আমার টার্গেট হচ্ছে ছোট করা, পদ সংখ্যা ছোট করা, যাতে আমার হিসাব ছোট হয়। এখন আমি যদি এখানে যোজন করি তাহলে বি স্কোয়ারের সাথে সি স্কোয়ার যোগ হয়ে আরো একটা বড় হয়ে যাচ্ছে, বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার যোগ হয়। আমি যদি বিয়োজন করি তাহলে দেখো বি স্কোয়ার কাটা যাবে, সি স্কোয়ার কাটা যাবে, তো এতে আমার লাভ বেশি। দ্যাটস আমরা এই কাজটা করব। ঠিক আছে, ওকে। তো তুমি এটা করো, দেখো আমি বিয়োজন করব শুধু এবার, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো নিচে থাকলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে কোনো কাজ নাই, শুধু বিয়োজন করছি ওপাশে। এখানে আসলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, নিচে থাকলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এবার দেখো কি করা যায়। এই বি স্কোয়ার ক্যান্সেল, এই সি স্কোয়ার ক্যান্সেল, এই এ স্কোয়ার ক্যান্সেল, বি স্কোয়ার ক্যান্সেল, কি কি থেকে গেল? আমার কাছে কিন্তু থাকলো এখন 2bc ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে থাকলো 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার মজার জিনিস দেখো, দুই পাশেই 2 আছে, তাহলে দুই পাশ থেকে 2 কেটে দেওয়া যায়। দুই পাশে বি আছে, দুই পাশ থেকে বি ও কেটে দেওয়া যায়। তাহলে এখানে থাকলো সি ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে থাকলো এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার যেটা করবো আড়াআড়ি গুণ করে দাও, তাহলে সি এর সাথে গুণ হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে এ এর সাথে গুণ হয়ে গেল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, গুণ করে দেই, এখানে হয়ে গেল এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, এখানে হয়ে গেল এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, তুমি চাইলে এই জায়গা থেকে তুমি তুমি একই জাতীয় জিনিসপত্র যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, হ্যাঁ ধরো এখানে এসি আছে, এখানেও এসি আছে, সো তুমি যদি এসি এসি এক জায়গায় নিয়ে আসো, বা হচ্ছে তুমি এখানে এ স্কোয়ার, আমি কি এক জায়গায় অনেক গুণ জায়গায় না, ঠিক আছে, এ স্কোয়ার সি আছে, আমি যদি এ বি স্কোয়ার কে পাশে নিয়ে আসি, দুই জায়গা থেকে আমি এটা এ কমন নিতে পারি, তাহলে এসি আর থাকে কি বি স্কোয়ার, মিলে না কিন্তু। ঠিক আছে, কিন্তু তুমি যদি ধরো আমি একটু দেখি কি কোনটা করলে কি হয়, মাইনাস এ সি স্কোয়ার কে নিয়ে আসলাম, আর এখানে এ বি স্কোয়ার কে নিয়ে গেলাম, মাইনাস বি স্কোয়ার সি কে পাশে রাখলাম। ঠিক আছে, এসি কে, তাহলে এইখান থেকে একটা এসি কমন যায়, দেখো এখান থেকে একটা এসি কমন যায়, থাকে কি এ মাইনাস সি, আর এখান থেকে দেখো বি স্কোয়ার কমন চলে যায়, তাহলে থাকে কি এ মাইনাস সি। ঠিক আছে, এখন দেখো দুই পাশেই কিন্তু এ মাইনাস সি আছে, তাহলে এই এ মাইনাস সি আর এই মাইনাস সি কাটা দেওয়া যায়, তাহলে কি থাকে এসি সমান বি স্কোয়ার, যেটা কিন্তু আমার প্রমাণ ছিল। তুমি এখানেও বলতে পারো সুতরাং এটা ক্রমিক সমানুপাতিক, অথবা চাইলে তুমি এভাবেও লিখতে পারো এসি সমান হচ্ছে বি ইন্টু বি, তারপরে এ ডিভাইডেড বাই একটা বি কে বাম পাশে,
আর বি ডিভাইডেড বাই আরেকটা বিকে বাম পাশে, তুমি এখানেও প্রমাণ বলতে পারো, দুই জায়গায় কারেক্ট। ঠিক আছে, একদমই সিম্পল। কি করেছি, বিসি বিসি দুইটাকে একসাথে রাখছি, এবি এবি দুইটাকে একসাথে রাখছি, হোল স্কয়ার সূত্রে নিছি, বিয়োজন করেছি শুধু, কারণ দেখছি বিয়োজন করলে আমার অঙ্কটা ছোট হয়ে যায়। তারপর দেখছি আবার এপাশে 2b আছে, এপাশেও 2b আছে, দুই পাশ থেকে কেটে দিছি। এরপরে আর গুণ করছি, গুণ করে এই যে বি স্কয়ার দুইটাকে একসাথে রাখছি, এসি এসি কে একসাথে রাখছি, কমন নিছি, কাটাকাটি করছি, মিলে গেছে। দ্যাটস ইট। ক্লিয়ার? ওকে, টেক লাভ ফ্রম নেত্রকোনা। হাই, লাভ ইউ নেত্রকোনা। ওকে ওকে। বলছে বিয়োজন শুধু উপরে করতে, ভাই যোজন বা বিয়োজন যদি তুমি শুধুমাত্র একটা করো তাহলে তুমি উপরেই করবো এখানে। ঠিক আছে, আর তুমি চাইলে যোজন বিয়োজন দুইটাই করে দেখো, যোজন বিয়োজন একসাথে করে দেখো, হয়তো ক্যালকুলেশনটা একটু বড় হবে, নাথিং এলস। ঠিক আছে, অত প্যারা নাই। তুমি যোজন বিয়োজন যারা জানতে চাচ্ছ যোজন বিয়োজন করলে কি হইতো, তুমি যোজন বিয়োজন করো, এটা এক্সপ্লোর করতে হবে ভাইয়া। প্রত্যেকটা ম্যাথ এগুলো মুখস্থের কিছু না। তুমি, আমি বিয়োজন করে এটা বললাম যে হ্যাঁ এটা বিয়োজন করলে মিলতেছে, তুমি যোজন বিয়োজন করে দেখো, দেখো তোমার 3 লাইন বেশি করা লাগতে পারে, বাট তাও মিলেও তো যাইতে পারে। তুমি করে দেখো না ভাইয়া। ঠিক আছে, ওকে ওকে। বলছে আগের অঙ্কের প্রথম লাইনে বাম পাশ কই থেকে আসছে, এই কোন আগের লাইনের প্রথম অঙ্কের বাম পাশ? আগের অঙ্কের প্রথম লাইনের বাম পাশ এই যে এটা থেকেই বাম পাশ আসছে। এই যে এক্স, এক্স এর নিচে কি আছে একটা কে, এটা আগের ক্লাস করেন, এক্স এর নিচে একটা 1 আছে, তাহলে এক্স কে যোজন বিয়োজন করলে কি হবে, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। এই যে এই যে ক্লাস বাদ দিয়ে ধুম করে একটা ক্লাসে ঢুকে পড়ে কোশ্চেন গুলো করো, হয়? আব্দুল বলছে আপনি প্রশ্ন পড়তে পড়তে আমার অঙ্ক শেষ। ও নাইস। শাইন কাদের এত সুন্দর করে কিভাবে বুঝান ভাই, আরে ভাই বইলো না ভাই। তারপরে তো তোমাদের অনেকে বুঝে না, দুই একজন আছে, ওরা নিজেরা করে না, বুঝছো, মেইন কথা হচ্ছে এটা। আচ্ছা, ঠিক আছে, ওকে চলো আমরা নেক্সট অঙ্কের দিকে আগাই। হ্যাঁ, আজকে যেহেতু সময় অনেকটা চলে গেছে, আমাদের অঙ্ক অনেক বাকি এখনো। আমার অ্যান্সার সি স্কয়ার সমান এবি আসছে কেন, এই দেখো তুমি কোথাও যেন ভুল করছো, একটা অন্য কিছু কমন নাও, দেখবা মিলবে। হ্যাঁ, অন্য কিছু কমন নাও। 3 নম্বর লাইন ভুল করছে না ভাই, মনে হয় না ভুল করছি, ভুল করলে মিলতো না, আসলে মিলছে যেহেতু তার মানে ঠিকই আছে। আচ্ছা এখন দেখো এখানে বলছে এক্স সমান হচ্ছে বি প্লাস সি, ওয়াই সমান হচ্ছে সি প্লাস এ, জেড সমান হচ্ছে এ প্লাস বি হলে প্রমাণ করো এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সামথিং ড্যাং 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 ড্যাং, এগুলো কি হবে? আচ্ছা তোমরা আমাকে বলো তো এটা আসলে কিভাবে করতে পারো, এটা আসলে কিভাবে করা যায়? দেখো, এক্স সমান বলছে বি প্লাস সি, ওয়াই সমান বলছে সি প্লাস এ, জেড সমান বলছে এ প্লাস, করে ফেলি চলো, সবাই মিলে একসাথে করে ফেলি। ওকে, এটা কিন্তু বলে নাই যে ক্রমিক সমানুপাত বা সামথিং কিছু কিছু বলে নাই। ঠিক আছে, আমরা জাস্ট কে ধরবো। জাস্ট দেখো এইটা সমান মনে করি কে, হ্যাঁ এই তিনটা সমানই কে, তাহলে কি আসবে, এক্স ডিভাইডেড বাই বি প্লাস সি সমান হচ্ছে কে, তাহলে আমার আসবে এক্স সমান কে ইন্টু বি প্লাস সি অথবা বি কে প্লাস সি কে, এরকম এক্স এর মান আসছে কি বি কে প্লাস সি কে। আবার ওয়াই ডিভাইডেড বাই সি প্লাস এ সমান হচ্ছে কে, তাহলে ওয়াই সমান আসবে কি কে ইন্টু সি প্লাস এ, তাহলে আসতেছে আমার সি কে প্লাস এ কে। আবার জেড সমান এ প্লাস বি সমান কে, জেড সমান আসতেছে কে ইন্টু এ প্লাস বি, তাহলে আসতেছে আমার এ কে প্লাস বি কে। ওকে, এখন আমার এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে মধ্যপক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে আমরা বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষ কি বলছে, বাম পক্ষ, বাম পক্ষ বলছে a ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। আমি যদি একটু মান বসাই বাম পক্ষের, a ডিভাইডেড বাই ওয়াই মানে কত, ওয়াই ওয়াই হচ্ছে সি কে প্লাস এ কে। ওকে, জেড জেড মানে কত, এ কে প্লাস বি কে, তারপর মাইনাস এক্স এক্স মানে কত, বি কে প্লাস সি কে। তার মানে বি কে, এই যে প্লাসে আর এই যে মাইনাসে মাইনাস হয়ে যাবে সি কে। হ্যাঁ, যেহেতু ব্র্যাকেট আছে মাইনাস দিয়ে গুণ করে দিছি একবারে। ওকে,
তো আমি দেখতে পাচ্ছি বাম পক্ষে আমার কি পাচ্ছি, a ডিভাইডেড বাই, খেয়াল করো, এই মাইনাস সি কে প্লাস সি কে, মাইনাস বি কে প্লাস বি কে কাটা, তাহলে কি চলে গেল, কি থাকলো আমার, এ কে প্লাস এ কে, তার মানে কি থাকতেছে আমার কাছে, 2ak, দুইটা একে, এই এ কাটা গেল, তাহলে কি থাকলো 1 ডিভাইডেড বাই টুয়াইস কে, বাম পক্ষ পাইলাম 1 ডিভাইডেড বাই টুয়াইস কে। কিভাবে পাইছি তুমি নিজে হিসাব করো, তারপর বলো আমাকে না বুঝলে। মধ্যপক্ষ কি বলছে, মধ্যপক্ষ একই কাজ করছে, বি ডিভাইডেড বাই কি বলছে, জেড, জেড মানে কত ভাইয়া, এ কে প্লাস বি কে, এ কে প্লাস বি কে, এক্স, এক্স মানে কত, বি কে প্লাস সি কে, তাহলে লেখা বি কে প্লাস সি কে, মাইনাস ওয়াই, ওয়াই মানে কত, সি কে প্লাস এ কে, তার মানে সি কে মাইনাস এ কে, হ্যাঁ, প্লাস মাইনাস মাইনাস, ওকে। তাহলে এবার দেখি কি আসতেছে আমার, বি ডিভাইডেড বাই মাইনাস সি কে প্লাস সি কে, মাইনাস এ কে প্লাস এ কে, 2 বি কে, এই বি কাটা 1 ডিভাইডেড বাই টুয়াইস কে, ওকে। তারপরে ডান পক্ষ সিমিলার, ঠিক আছে, আর করে দিলাম না, ডান পক্ষ একইভাবে মান বসায় করে ফেলবা। ক্লিয়ার, বুঝতে পারছি, কত সহজ দেখতে পাইছো। হ্যাঁ, বিয়োজন কি, ভাই দেখো, তুমি যখন শুধু যোজন করতেছো বা শুধু বিয়োজন করতেছো তখন সেটা শুধু উপরেই করব আমরা, ঠিক আছে, শুধু যোজন বা শুধু বিয়োজন সাধারণত আমরা উপরেই করি। ভাই আপনার বোঝানোর টেকনিক মারাত্মক, আচ্ছা মারা গেলে তো সমস্যা, মারাত্মক হওয়া যাবে না, ভালো খারাপ হইতে পারে, ঠিক আছে। আচ্ছা দেখো 16 নম্বর অঙ্কটা কি বলছে, 16 নম্বরটা বলছে এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি, বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি সামথিং সামথিং সামথিং, ওয়ার এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ওকে, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এটা প্রমাণ করতে হবে। এটা কিভাবে আসলে প্রমাণ করা যায়, এটা আসলে কিভাবে প্রমাণ করা যায়। সো তুমি একটা জিনিস খেয়াল করো, উপরে বেশি আছে নিচে কম আছে, তাহলে আমরা সাধারণত কি করি, যোজন বা বিয়োজন, যেটাই আমার লাভ হয় সেটা করি। ওকে, তাহলে আমার যেহেতু উপরে বেশি আছে নিচে কম আছে, তাহলে যেটাই লাভ হবে সেটাই করা আমার জন্য উত্তম, ঠিক আছে, সেটাই আমার জন্য করা উত্তম। ওকে, তো তুমি চাইলে দুইটা ধরেও কাজ করতে পারো, তুমি চাইলে তিনটা ধরেও কাজ করতে পারো, আলটিমেটলি আপ টু ইউ। ওকে, অনেকভাবে অঙ্কটা করা যায়। ধরো আমি একটা মেথড দেখাই, ধরো আমি আবার যেহেতু উপরে বেশি নিচে কম আমি বিয়োজন করতে চাচ্ছি, তাহলে বিয়োজন করলে আমার কাছে কি আসে, সব একবারে করি। দেখো এ প্লাস বি মাইনাস সি বিয়োজন, তার মানে মাইনাস এ মাইনাস বি, নিচের উপরে চলে গেল। ওকে, আবার উপরেরটা বি প্লাস সি মাইনাস এ বিয়োজন, তার মানে মাইনাস নিচের দুইটা, মাইনাস বি মাইনাস সি, বি প্লাস সি, একবারে করতেছি। দেখো সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, সি প্লাস এ। লাভ কি হয়েছে ভাই, লাভ অনেক ছোট হয়ে গেছে, দেখো অনেক ছোট হয়ে গেছে। এখানে কি থাকছে দেখো, এ এ কাটা বি বি কাটা, শুধু থেকে গেছে মাইনাস সি, আর নিচে থাকছে আমার এ প্লাস বি। এখানে এ এ থাকে গেছে, সরি, বি বি কাটা সি সি কাটা, এখানে মাইনাস এ থাকছে আর বি প্লাস সি থাকছে। ওকে, এখানে এ এ কাটা সি সি কাটা মাইনাস বি থাকছে, সি প্লাস এ থাকছে। ওকে, সবগুলোতে একটা করে মাইনাস থেকে গেছে, দেখছো সবগুলোর সাথে একটা করে মাইনাস থেকে গেছে, তাহলে -1 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে, হুদাই ঝামেলা নিয়ে লাভ নাই। এবার যেটা করবো, উল্টায় দাও, সবগুলোকে উল্টায় দিব, এ প্লাস বি ডিভাইডেড বাই সি, বি প্লাস সি ডিভাইডেড বাই এ, সি প্লাস এ ডিভাইডেড বাই বি, সবগুলোকে উল্টায় দিছি কেন, কারণ আমার প্রমাণ করতে হবে এ সমান বি সমান সি, তাহলে এ বি সি দুইটাকে আমি নিচে আলাদা করে রাখতেছি, এবং আরো একটা ইনফরমেশন দেওয়া আছে,
a প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল টু 0 এইটা দেয়া হয়েছে এই কারণে যাতে a প্লাস বি প্লাস সি 0 না হইলে আমরা এটাকে কাটাকাটি করতে পারি। হ্যাঁ, ওকে, 0 বলে দিলে কাটাকাটি করা যায় না। ওকে, তাহলে আমি যেটা করবো এবার যোজন করব a প্লাস বি প্লাস সি। কেন যোজন করছি? ওই যে a প্লাস বি প্লাস সি এর সাথে মিলানোর জন্য। আমি যদি এখন বিয়োজন করি তাহলে মাইনাস সি আসবে, ওইটার সাথে কিন্তু মিলবে না, তাহলে ডিভাইডেড বাই সি। এবার যোজন করব তাহলে এটাও আসবে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই a, এবার আসবে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি। তাহলে সবগুলা থেকে a প্লাস বি প্লাস সি কাটাকাটি করে দাও, তাহলে কি থেকে গেল? 1 বাই সি, 1 বাই a, 1 বাই বি। সুতরাং উল্টায় দাও, a সমান b সমান c। প্রুভড। ক্লিয়ার কি ক্লিয়ার না? কি করছি দেখো, একদম সহজ নিয়মে করছি। তুমি চাইলে ওই যে কেটে ধরে তাও হবে, কে ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই ভাই, ওইভাবে চাইলে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট মেথড 1 2 3 4 5 নাম্বার লাইনে ম্যাথ শেষ। কি করছি? জাস্ট বিয়োজন করছি, ছোট হয়ে গেছে, মাইনাস একটা চিহ্ন অযথা এক্সট্রা অবাঞ্ছিত চলে আসছে, অযাচিত, ওটাকে কেটে দিছি, তারপর উল্টায় দিছি, উল্টায় দিয়ে যোজন করছি। কেন? আমি যে a প্লাস বি প্লাস সি এর মতো করে মিলাইতে চাইতেছি সবগুলোর সাথে, তারপর কেটে দিছি, শেষ, সমান প্রমাণিত হয়ে গেছে। জানো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, ম্যাথ ডান, ভেরি গুড, মাশাআল্লাহ। বলছে বাম পাশে লেফট সাইড, ডান পাশে রাইট সাইড ধরি, মাঝখানেটা কি ধরবা? মাঝখানেটা এম সাইড ধরবা বা মধ্যপক্ষ ধরবা। হবে হবে হবে, ধরেও হবে, কোনো সমস্যা নাই, তুমি করো, ট্রাই করো, হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটা সহজ নিয়ম দেখালাম, আমি তো একটা অঙ্কের 4 5টা নিয়ম দেখাইতে পারছি না, আমি একভাবে করে দিচ্ছি, বাকি মেথড তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি তোমারটা করো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, করে দেখো, হবে ইনশাল্লাহ। বলছে আগে অঙ্কগুলো দেখতে ভয় লাগতো, এখন সব পারি, অনেক বেশি ইজি ভাইয়া ইনশাল্লাহ, ঠিক আছে? তুমি হাতে গুলো অবশ্যই পারবে। বুঝলে মাইনাস ওয়ানটা কই গেল ভাই? মাইনাস ওয়ান দিয়ে সবগুলোর সাথে গুণ করে দিছি, দ্যাটস ওয়াই কাটা গেছে, সবগুলো পক্ষের সাথে মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি। বলছে কোনো কিছু উল্টায় দিলে বা যোজন করলে কি সাইড নোট দেওয়া লাগে? অবশ্যই দেওয়া লাগে, এটা তোমাকে প্রথম ক্লাসেই বলছে। আমরা যখন এগুলোকে যোজন বিয়োজন করব, বা শুধু যোজন করব, বা শুধু বিয়োজন করব, বা মাইনাস ওয়ান দিয়ে গুণ করব, বা উল্টায় দিব, এগুলোর প্রত্যেকটা সাইড নোট লাগবে। হ্যাঁ, প্রত্যেকটা সাইড নোট লাগবে। এখন আমি তো তোমাকে বোঝাচ্ছি, তো আমি এই জন্য আর কোনোটারই সাইড নোট দেই নাই। হ্যাঁ, কিন্তু আমি বলে দিছি তোমাদের ক্লাসে। ওকে, ওকে, চলো নেক্সট। বলছে ভাই যেগুলো আছে সবগুলো পারি, মাশাল্লাহ। আসো একটা মজার জিনিস শিখাই, মজার একটা মেথড শিখাই। আসো, 17 নম্বর অঙ্কটা দেখো। এই অঙ্কটা একটা ম্যাজিক দিয়ে করে ফেলা যায়। তুমি যদি একটা অনুপাতের একটা যদি ম্যাজিক ফর্মুলাটা যদি তোমার মনে থাকে, তাহলে দেখবে এই অঙ্কটা একদম ম্যাজিক দিয়ে করে ফেলা যায়। ম্যাজিকটা কি? আসো দেখো, ম্যাজিকটা দেখাই। বলছে এত 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 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 হলে দেখো যে প্রতিটি অনুপাত হচ্ছে 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। ওকে, কি ম্যাজিক ম্যাজিকটা দেখো, তুমি এই টাইপের একটা পড়ছো ফর্মুলা, যদি এ ডিভাইডেড বাই বি প্লাস বি ডিভাইডেড, সরি, এ বাই এইচ, বি বাই, এটা হচ্ছে ধরো এ বাই ই, এফ, জি, এইচ, এরকম কিছু একটা থাকে। ধরো কিছু কতগুলো অনুপাত দেয়া, সরি আমি প্লাস চিহ্ন কেন দিচ্ছি, আহা, দেখো এরকম বলি, এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান জি বাই এইচ। ধরো এরকম কতগুলো অনুপাত সমান দেয়া আছে, এটা কিন্তু একটা প্রপার্টি আছে, এগুলো সবগুলো সমান যেমন আমরা কে ধরতে পারি, এছাড়াও আমরা এগুলো সবগুলা সমান লিখতে পারি, যোগ এ প্লাস সি প্লাস ই প্লাস জি, আবার নিচের সবগুলাকে যোগ বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, এই জিনিসটা কিন্তু লেখা যায়, জানো কিনা জানি না। এটা কিন্তু প্রথম ক্লাসে আমি মানে বলছিলাম, না জানলে এখন জেনে নাও। কতগুলা অনুপাত যদি সমান বলা থাকে তাহলে তাদের
লব এবং হরের যোগফলের অনুপাতও সমান হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? আগের সবগুলোর ক্ষেত্রেও লেখা যেত। সো কি বলেছি, কতগুলো অনুপাতকে, এই 4টা হোক 5টা যতগুলো থাকবে, কতগুলো অনুপাত যদি সমান থাকে তাহলে তাদের লবগুলোর যোগফল ডিভাইডেড বাই হরগুলোর যোগফল, এটাও এই অনুপাতটাও সমান হবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার, মাথায় ঢুকায় নাও। কতগুলো অনুপাত সমান, তাহলে লবগুলোকে যোগ করলাম, হরগুলোকে যোগ করলাম, সেই অনুপাতটাও সমান হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, যদি এই জিনিসটা বুঝে থাকো তাহলে তুমি এই জিনিসটা দেখো। আমার যেহেতু এই 3টা অনুপাত সমান, তাহলে এই লবগুলোর যোগফল আর হরগুলোর যোগফলও সমান হবে। এই কাজটা করব এখানে, এই দুষ্টামিটা এখানে একটু করতে চাই, যে এই 3টার যোগফল কি, এক্স ওয়াই জেড, আর এইগুলোর যোগফল এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এগুলো সমান হবে। ওকে, এবার যে দুষ্টামিটা করব সেটা হচ্ছে আরো মজার। সেটা হচ্ছে উপরে আছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে এক্স যেগুলোর সাথে আছে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসো। এক্স কার কার সাথে আছে, এক্স এ এর সাথে আছে, এখানে একটা আছে, আর কই আছে, আর আর এখানে একটা আছে, এক্স সি, এক্স বি ও আছে। দেখো এক্স বি কি একটু আগে লিখি, সম্মান করি, এক্স সি কে লিখি, তারপরে কাকে লিখবো, ওয়াই গুলাকে লিখবো। দেখো ওয়াই বি, ওয়াই এ, ওয়াই সি, তাহলে ওয়াই এ, ওয়াই বি, ওয়াই সি। আর খোঁজার দরকার নাই, আমি জানি। তারপরে আমার জেড এর জন্য থাকবে জেড এ, জেড বি, জেড সি, মানে সবগুলোকে আমি কি করলাম, এক জায়গায় করে লিখলাম। কেন? দেখো কাহিনী আছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স গুলাকে কমন নিলে কি থাকে, এ প্লাস বি প্লাস সি। তারপরে ওয়াই গুলাকে কমন নিলে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি। জেড গুলোকে কমন নিলে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি। ওকে, এবার আরেকটা দুষ্ট কাহিনী করি। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সবগুলোর ভিতরেই এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে সবগুলো থেকে একটা এ প্লাস বি প্লাস সি কে কমন নিয়ে ফেলি, তাহলে কি থাকবে, এক্স, এখানে থেকে গেল ওয়াই, এখানে থেকে গেল জেড। এইটুকু যদি বুঝতে পারো জীবন সুন্দর। এটা ওই যে আমরা উৎপাদক বিশ্লেষণ করতাম না, দেখো এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, 3টা থেকে একটা এ প্লাস বি প্লাস সি কমন নিলাম। এখান থেকে এ প্লাস বি প্লাস সি চলে গেলে এক্স থেকে গেল, এখান থেকে চলে গেলে ওয়াই থেকে গেল, এখান থেকে চলে গেলে জেড থেকে গেল, তারপরে কি হয়ে গেল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাটাকাটি হয়ে গেল, সমান 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এই যে এই জিনিসটাই কিন্তু বলছে অনুপাত প্রমাণ করতে। শেষ। বুঝছি কি বুঝি নাই? কি করলাম, আমরা জানি কতগুলা অনুপাত যদি সমান থাকে তাহলে তাদের লবগুলোর যোগফল আর হরগুলোর যোগফলের অনুপাত সমান হবে। সিম্পল, আমি জাস্ট সেটাই করছি। এক্স এর সাথে যা যা ছিল এক জায়গায় নিয়ে আসছি, ওয়াই এর সাথে যা যা ছিল এক জায়গায় নিয়ে আসছি, জেড এর সাথে যা যা ছিল এক জায়গায় নিয়ে আসছি, এক্স ওয়াই জেড কে কমন নিছি, তারপর কমন নিচ্ছি, কাটাকাটি হয়ে গেছে, ম্যাথ মিলে গেছে। এতই সহজ, এত সহজ করে এই ঝামেলাপূর্ণ ম্যাথ গুলো করা যায়। সো তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার মাথায় থাকবে। বুঝতে পারলাম? ওয়াও, এক্স্যাক্টলি। বলছে এ প্লাস বি, এ বি সি কমন নিলে হবে, হ্যাঁ হবে, অবশ্যই হবে। তখন আবার এক্স ওয়াই জেড দেখবা যে এখানে ই চলে আসছে, কাটাকাটি করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথ আমার ছোটবেলায় মনে পড়ে, আমি দেখতাম যে আসতো, আমি ভয় পাইতাম। ঠিক আছে, বাট এটা দেখো আসলে কত ইজি ম্যাথ, সবগুলোই একই রকম। তো দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারে এই ম্যাথটা আর একটা করাবো। আর যে পরে যে দুটো আছে এই দুটো তোমরা হোমওয়ার্ক করবা। হ্যাঁ, এই যে এটাও তোমরা হোমওয়ার্ক করবা, আর এটা হচ্ছে এটাও তোমরা হোমওয়ার্ক করবা। সো এগুলো তোমরা পারবা। ওইটা যেহেতু পারছো এগুলো পারবা, অনেক বেশি ইজি। এই ম্যাথটা করাবো, ঠিক আছে? দেখো আহ যেটা হচ্ছে, বলছে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পি ইন্টু পি, এগুলো যদি সমান হয় তাহলে প্রমাণ করতে এই জিনিসগুলো। হ্যাঁ, তা আমি মনে করি এটা সমান, এবং এইগুলো সবগুলো সমান হচ্ছে কে, এগুলো সবগুলো সমান কে। তো তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে এটা আসবে a প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান হচ্ছে কে। অতএব দেখো তো পি সমান কি আসে, অতএব পি সমান কে ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, এরকম কিছু একটা আসবে, তাই না? আচ্ছা, আবার পরেরটা দেখো, বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকুয়াল টু কে।
তাহলে কিউ সমান কি আসবে? কে ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ আসবে। আচ্ছা, আবার পরেরটা দেখো, সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান হচ্ছে কে। তাহলে আর সমান কি আসবে? কে ডিভাইডেড বাই সি প্লাস এ মাইনাস বি কে আসবে। আবার সেম, এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস ইকুয়াল টু কে। এস সমান কি আসবে? কে ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি আসবে। ঠিক আছে, এরকম কিছু একটা আসবে। দেখো, কেন আমি শুধু পি কিউ আর এস এর মান বের করলাম? কারণ আমার প্রমাণ করতে হবে 1/p 1/r 1/s সমান হচ্ছে 1/p। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা করি। সুতরাং 1/q 1/r 1/s এইটার মান কি আসে? এটার মান আসবে 1 ডিভাইডেড বাই কিউ। কিউ মানে কোনটা? এইটা, কে ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ। ওকে, প্লাস 1 ডিভাইডেড বাই আর। আর মানে কোনটা? এইটা, আর মানে হচ্ছে কে ডিভাইডেড বাই সি প্লাস এ মাইনাস বি। আমরা অঙ্ক দেখে ভয় পাবো না, ভয় পাইলেই ঝামেলা। দেখবা তুমি তোমার নিয়ম অনুযায়ী করে যাও, দেখবা অঙ্ক সহজ মিলে যাচ্ছে। এস, এস কোনটা? কে ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি। ওকে, সবগুলো যেহেতু 1 ডিভাইডেড বাই, তার মানে উল্টায় দেই, বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই কে, সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই কে, এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই কে। লসাগু কত? লসাগু কে। তাহলে এগুলো যোগ করে ফেলো, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। ওকে, কি কি আসে দেখো এখানে, নিচে আসে কে আর উপরে আসে একটা বি, একটা বি কাটা যায়, একটা এ কাটা যায়, একটা সি কাটা যায়। তাহলে কয়টা সি কি কি থাকে? তাহলে থাকতেছে এ, বি আর সি। হ্যাঁ, তাহলে উপরে থাকতেছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে। এইটার মান আসতেছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে। ওকে, আর এখানে 1/p সমান কি আসতেছে? 1/p মানে 1 ডিভাইডেড বাই p এর মান কত? p এর মান হচ্ছে k ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। আর 1 ডিভাইডেড বাই জন্য এটা উল্টে যাবে, অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। শেষ, এখন মিলে গেছে। কত সহজ। কি করছি? জাস্ট এটা কে ধরে পি কিউ আর এস এর মান বের করছি, তারপরে এইটার জায়গায় মান বসায় যোগ বিয়োগ করছি। এর চেয়ে সহজ আর কিছু হইতে পারে না ভাই। লাভ ফ্রম হবিগঞ্জ। এই হ্যালো হবিগঞ্জ, আপনি খুব সুন্দর করে বুঝান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। একদম পানি ভাত, আসলেই পানি ভাত। ঠিক আছে, সো এর পরের অঙ্ক দুইটা কি হবে? হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, সো আজকে আর আগাচ্ছি না, এটা হোমওয়ার্ক থাকবে। এটা হলো তুমি এখন পারবা, নিজে ট্রাই করবা, এটাও হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, একদমই ইজি, কোনো কঠিন কিছু নাই। দেখো এ বাই বি হোল স্কোয়ার লেখা যায় না? এ বাই বি হোল স্কোয়ার মানে কি বলতো? এইটার হোল স্কোয়ার। এই এ বাই বি এর মান এখানে দেওয়া আছে, এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ, এইটার রুট, এটার হোল স্কোয়ার না? দেখো তো, এটা স্কোয়ার স্কোয়ার তার মানে হোল স্কোয়ার। আর এ বাই বি মানে কত? এইটা, এ বাই বি মানে এইটা, তার মানে কি স্কোয়ার রুটে কাটা যায়। তাহলে এ প্লাস কিউ এ মাইনাস কিউ, এরকম। তার মানে দেখো পি ডিভাইডেড বাই কিউ সমান আসছে এ প্লাস কিউ এ মাইনাস কিউ। তার মানে আমার কিন্তু বাকি কাজগুলো আমি এখন বুঝতে পারতেছি আমার সাথে কি করতে হবে। দেখো পি এর সাথে কাকে কাকে লাগবে? পি এর সাথে কিউ কে লাগবে আর এ কে লাগবে, আবার পি এর সাথে কিউ কে লাগবে, আবার কিউ কে লাগবে। তাহলে এগুলো আমরা এক্সচেঞ্জ করে নিব, কিউ কে পাশে পাঠিয়ে দিলাম, এ পাশে নিলাম, করতে পারবো। ঠিক আছে, ট্রাই করবো।